বার্সা রিয়াল ভাই ভাই, বারবার সমতা এনেও ম্যাচ হেরে বাড়ি যায়। রেফারির কাছে দুহাত জোর করেও শেষ রক্ষা হয়নি। মাইকেল ওলিস শেষ গোলটা করতেই রিয়ালের সব ফুটবলার তেড়ে গেলেন রেফারির দিকে। সমান তালে চলতে থাকা একটা ম্যাচ রেফারির দেয়া লাল কার্ডের সিদ্ধান্তেই ঘুরে গেছে। কি একটা ম্যাচই না হলো বাবারে। প্রথমার্ধে হলো ভূমিকম্প। ম্যাচের বয়স 1 মিনিট না হতেই ম্যানুয়েল নয়ারের মস্ত বড় ভুল। পাস চলে যায় আর্দে গুলারের কাছে। বল জালে পাঠাতে ভুল করেননি টার্কিশ তারকা। 2 লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের সমতায় ফেরার উল্লাস টিকে থাকে মাত্র 5 মিনিট। আলেকজান্ডার পাভলোভিচ গোল করে 2 লেগ মিলিয়ে আবারও লিড এনে দেন বায়ার্নকে। 29 মিনিটে ফ্রিকিক থেকে আবারও আর্দে গুলারের ম্যাজিক। তুরস্কের মেসির শট ঠেকাতে ব্যর্থ নয়ার। 38 মিনিটে হ্যারি কেইনের গোলে আবারও উল্লাস থামে রিয়ালের। 40 মিনিটে ভিনিসিয়াসের শট গোল পোস্টে লেগে ফিরে আসে। তবে 42 মিনিটে গোল করে ফের রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে 5 গোল হলেও দ্বিতীয়ার্ধ কেটেছে গোল শূন্যভাবে, বুক ধরফর করে। এই বুঝি গোল হয় না করে। তবে 85 মিনিটে রিয়ালের আকাশে কালো মেঘ নেমে আসে। কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এখানেই ম্যাচ হেরে যায় রিয়াল। কিছুক্ষণ পরেই লুইস দিয়াজ বায়ার্নকে লিড এনে দেন। যোগ করার সময় রিয়ালের কফিনে শেষ পেরেক মারেন ওলিস। সেমিফাইনালে বায়ার্ন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজিকে। অন্য ম্যাচে আর্সেনাল ও স্পোর্টিংয়ের দ্বিতীয় লেগ শেষ হয়েছে গোলশূন্যভাবে। প্রথম লেগের জয় নিয়েই আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ হয়েছে আর্সেনাল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।